করুক, কিন্তু এটাকে আমার দ্বীনের কাজের অংশ আমাকে মনে করতে হবে। এটাকে কেউ যদি ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে কেউ মনে করতে চায় তা সে মনে করুক, কিন্তু এটা আমাকে আল্লাহর ইবাদত হিসাবে গ্রহণ করতে হবে। আমি আমার প্রিয় ভাই এবং বোনদেরকে, আমার সকল ভাই এবং বোনদেরকে, এটা আল্লাহর ইবাদত, পরকালের নাজাতের জরিয়া এবং জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমাদের উপরে দায়িত্ব। এই দায়িত্ব হিসাবে গ্রহণ করার অনুভূতি আরও শানিত করে ফিরে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। আমি আজ যে কথাটি বলে আমার কথা শেষ করতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনের ব্যাপারে আপনারা যদি আমার পাশে, আমার হাত হিসেবে, আমার ডান হাত বাম হাত হিসেবে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, তাহলে এই দায়িত্ব পালন করা সম্ভব। বিশেষ করে আমি অনুরোধ করব, রোকনদের মধ্যে নিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে যদি আমার মধ্যে কোনো ভুল ত্রুটি আপনাদের চোখের সামনে ধরা পড়ে, আপনারা মেহেরবানি করে আমাকে সোজা করে দেবেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের ব্যাপারে, সংগঠন পরিচালনার ক্ষেত্রে, সংবিধান মেনে চলার ক্ষেত্রে যদি কোথাও কোনো ত্রুটি আপনারা আমার মধ্যে লক্ষ্য করেন, আপনারা সমালোচনার চাবুক দিকে আমাকে সোজা করে ছাড়বেন। আপনারা যদি এখানে সমালোচনার চাবুকের আঘাত আমার উপরে হাঁটতে কৃপণ হন, তাহলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হব, দিন ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে আমরা যেন নতুন অনুপ্রেরণা নিয়ে, যেমন হুদাইবিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ, সাহাবায়ে কেরামগণ পাগল পারা হয়ে মানুষের কাছে আল্লাহর দ্বীনের বক্তব্য পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন, এবং তার ফলশ্রুতিতে 2 বছরের মাথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিনা যুদ্ধে মক্কা বিজয়ের মতো একটি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। আমরা যেন আজকের এই সময়টাকে আমরা সেই 2 বছরের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মতো ভূমিকা রেখে যেন আমরা আল্লাহকে